থেকে এই বেহাল রাস্তায় যাতায়াত? অনেক দিন থেকে আমরা 10 বছর ধরে আসছি, 10 বছর ধরেই বেহাল রাস্তা। এবং এই রাস্তায় মনে করুন কোনো রকম কোনো কাজ নাই, কোনো কিছু নাই। এই রাস্তা মানে সব রকম অসুবিধার মধ্যে আমাদেরকে পড়ে থাকতে হবে। রুগী আসে, রুগী হয়তো মরে যায় এই রাস্তা দিয়ে যখন ডাম্পার চলে। তারপরে আপনার ওই ট্রাক্টর চলে, মাটি বয়ে কোথায় কোথায় জমি থেকে মাটি কেটে কেটে নিয়ে যাচ্ছে। কুকুরের বাচ্চা, এমনকি অনেক শিশুরা, বাচ্চারা চারিপাশে শিশুরা আছে, তারাও ছুটে আসে, সামনে সেখানে হয়তো পড়ে যায়, হয়তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই যে আপনাদের এলাকারই বলো, বলো। বিধায়ক গরিবাবু রয়েছে, হ্যাঁ, তিনি কি কোনো পদক্ষেপ নিয়েছেন এর না কোনো পদক্ষেপ আমাদের কাছে কোনো রিপোর্ট নাই। মুখের কথা হয়তো যে পার্টিরা আসছে তারা বলছে এই হবে, হচ্ছে, বলেছিল, টাকা এসছে, ঘুরে গেছে, করার লোক নাই। এইরকম অবস্থায় আমাদেরকে কাহিনী শুনিয়েই যায় সব পার্টি, কিন্তু কোনো পার্টি এগিয়ে এসে আগ্রহ করে কোনো রাস্তা করার কোনো মানে প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু কোনো প্রতিশ্রুতির পালন হয় না। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ধরুন 10 বছর। 10 বছর? 10 বছর আগে কি রাস্তা হয়েছিল? হ্যাঁ, একবারই রাস্তা হয়েছিল এখানে। সেই রকম রাস্তা মানে যেরকমই হোক আমাদের কাছে খুব ভালো লাগছিল রাস্তা যখন হয়। তো সেই রাস্তার এখন পরিস্থিতি এই দাঁড়িয়েছে, শুধু কি মাত্র ওভারলোড গাড়ির জন্য রাস্তা একমাত্র ওভারলোড গাড়ির বড় বড় জন্য। ডাম্পার টাম্পার সব যায়। এখানে 22 চাকা পর্যন্ত ওই বালির লরি। হ্যাঁ, তারপরে পাথর। যারা ব্যবসাদার আছে তাদের জিনিসপত্র ঢুকছে, পাথর ঢুকছে। এই রাস্তাটা একমাত্র ওভারলোডের জন্য। প্রশাসন কোনো ব্যবস্থা না, নেই? প্রশাসন কোনো ব্যবস্থা নেই। এই রাস্তাতে ভিতরে 3-4টে গ্রাম আছে, সেই গ্রামের মেন রাস্তা এটা। এই রাস্তা রানীতলা থেকে মানে বঙ্গলা রানীতলাতে শর্ট রাস্তা এটা, মানে এই রাস্তা দিয়ে রানীতলা ভগনগোলার মানুষ বেশিরভাগ বেশিরভাগ যাতায়াত যাতায়াত করে। কিন্তু এই রাস্তাটা এতটাই জঘন্য যে এখানে সাধারণ মানুষ তো কোনো সমস্যা হয়, প্রচুর সমস্যা হয় এখানে আসতে। বৃষ্টির সময় রাস্তা পুরোপুরি বন্ধ থাকে, আর বালি মাফিয়া, মাটি মাফিয়া এখানে প্রচুরভাবে অ্যাক্টিভ। ওদের কারণে এই এই রাস্তা রাস্তা খারাপ হচ্ছে। বড় বড় ডাম্পার ঢুকে বালির, পাথরের, সিমেন্টের, লরির, মাটির ট্রাক্টর সারা বছর চলে।